আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো আজকে আমাদের ঈদের জন্য কি কি আয়োজন করা হয়েছে ওইটাই আমি একটু ভিডিও করে নিলাম আর কি। তো আসলে কে কি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও তো যারা আমাকে ফলো দেওয়া আছে বা আমি ফলো দিছি অবশ্যই দেখব। তো আমরা এখানে আসলে প্রথমে বালুশাহী মিষ্টিটা যেটাকে বলা হয়, এটা আমার মেয়ে খেতে চেয়েছিল, তো আমার বোন ছোটো বোনও আবার বানাইতেছিল। তো এখানে রেসিপিটা যদি লাগে তাহলে আমাকে কমেন্ট করে বললেন, তাহলে আমি অবশ্যই আবার নতুন করে একটা রেসিপি করে তারপরে দিব সুন্দর করে পরিমাণ মতো সব কিছু। তো এখানে বালুশাহী মিষ্টিটা হয়ে গেছে, পরে তারপর ও নাকি শাহি টুকরা ওই মিষ্টিটা বানাবে। ওইটাকে আসলে মিষ্টি জাতীয় জিনিস তো সেজন্য মিষ্টি বলা হচ্ছে। তো প্রথমে ব্রেডগুলো ভালো করে বেজে নিছে, তারপর একটা শিরাতে দিয়ে দিচ্ছে, শিরাটা সুন্দর করে চুবিয়ে মানে ব্রেডটাকে নরম করে নিছে। তারপর একটা যে মালাই করে নিয়েছিল ওই মালাইটা এটার উপরে দিয়ে দিচ্ছে আর কি আস্তে করে। তো মালাইটা খুবই মজার ছিল, খুবই ভালো হয়েছে, খুবই মজাদার একটা রেসিপি। তারপর আমার ভাইয়ের বউ ও আবার হালিম করে নিচ্ছে। আসলে এক একজন এক একটা রেসিপি বানাইতেছিল, সেজন্য ওইভাবে আর ফুল রেসিপি করা হয় না, আমি একটু একটু করে ভিডিও ক্লিপ করে নিছি। তো সে আবার সুন্দর করে এই দিক দিয়ে নুডলসটা রান্না করে ফেলছে আগে, আমি ঘুম থেকে ওঠার আগেই। তো নুডলসটাও খুবই মজার ছিল, চিকেন নুডলস, এখানে নুডলস পাস্তা সব কিছু একসঙ্গে মিক্স করা ছিল। তো মানে সব মিলিয়ে খুবই মজার ছিল। তো আমি আবার পরে উঠে একটু ফুচকার আয়োজন করা হয়েছিল আর কি। তো ফুচকার জন্য মটরটা 2 দিন আগেই ভিজিয়ে দিয়েছিলাম, তো মটরটা খুবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো মটরটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে কয়েকটা আলু দিয়ে দিয়েছি মাখা মাখা হওয়ার জন্য। তো সিদ্ধর মানে হওয়ার ফাঁকে দিয়ে আমি আবার একটু টকটা তৈরি করে নিলাম। এটা ফুচকার টক, খুবই মজার একটা টক, আমরা বাসায় বানাই এই টকটা। তো তারপরে এখানে যা যা লাগে আমি দিয়ে টকটা বানাইছি। তো কামরাঙ্গা মরিচ দিলাম উপর দিয়ে, কামরাঙ্গা মরিচের তো ফ্লেভার খুবই সুন্দর, খুবই মজার হয়ে থাকে। তো সব মিলিয়ে যে এখানে আজকে আমাদের আয়োজন 2 রকমের সেমাই, হালিম, তারপরে এখানে শাহি টুকরা, মানে সব মিলিয়ে যা যা করা হয়েছে প্রায় 8-9 রকম আইটেম। তো এখানে ছোটাফুনি ছিল না, সেজন্য বেশি আইটেম করা হয়নি। যদি ছোটাফুনি থাকতো তাহলে আরও অনেক বেশি আইটেম করা হয়তো। তো যাই হোক, ওরে খুব মিস করতেছিলাম। তো এখানে সব মিলে আলহামদুলিল্লাহ খুবই মজার আয়োজন করা হয়েছে। তো এখানে তো শুধু এইগুলা খাইলে হইব না, দুপুরবেলাও খাওয়া লাগবে কিছু না একটা। তারপর এখানে আমি চিকেন রান্না করতেছিলাম খুবই মজার করে। তো আরেক ফাঁক দিয়ে দেখলাম যে আমার ভাইয়ের বউ আবার খুবই সুন্দর করে চিংড়ি বোনা করতেছিল। ও আবার বলতেছিল যে চিকেন রোস্ট করবে। তা আমি বললাম আচ্ছা করো, অসুবিধা নেই। সবাই যার যার মতো করে খুবই সুন্দর করে রান্না বান্না করতেছিল। তো এই যে এখানে চিংড়ি বোনাটা মানে অনেক মজাদার হয়েছিল, মানে কালারটা দেখতেই তো বোঝা যাচ্ছে তাই না যে কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো তারপরে সব মিলিয়ে এই যে আজকের দুপুরের লাঞ্চ ছিল এটা, যে চিকেন রোস্ট, তারপরে হয়েছে বেগুন ভাজা, তারপরে হয়েছে চিংড়ি মাছ বোনা। তো অবশেষে এখানে শুটকির ভর্তাও ছিল, শুটকির ভর্তাটার ভিডিও করা হয়নি, শুটকির ভর্তাটা করা হয়েছিল আমার আম্মার জন্য। তো রোজা ভেঙে আসলে শুটকির ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে।